এই যে টাটা টাটা যাচ্ছি। এই নানু পার্ক তো কি হলো? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি ফ্ল্যাগ পয়েন্ট, কর্নিশ ব্রিজ, যেখানে আমরা দেখব সিগাল। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল সিগালদের দেখা, অনেক কাছ থেকে দেখা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগবে। ওখানে সবাই আসে, এসে বিকালবেলা বসে সিগালদেরকে ফিড করায়। তো আমরাও যাচ্ছি, চলো তোমরাও চলো আমাদের সাথে। আচ্ছা দাঁড়াও, স্কিপ করো না কিন্তু। ওই উকি মারছে, দেখতে পাচ্ছ? টুইন বিল্ডিং অরেঞ্জ কালারের, ওখানে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের শুটিং হয়েছিল। আমি জানতাম না, বুবু বললো তাই জানলাম, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। স্কিপ করলে কিন্তু মুশকিল আছে, পুরো ভিডিওটা দেখতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে। চলো দেখতে থাকো। নানু কত ইয়ট, হ্যাঁ বললো ইয়ট। চলো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এই হলো সেই জায়গা, আর এখানে নানুকে ওর বাবা প্র্যামে রেডি করে নিচ্ছে, আর ওই হলো সেই বড় বিশাল বড় ফ্ল্যাগ, তাই এই জায়গাটার নাম ফ্ল্যাগ পয়েন্ট। তো এবার আমরা যাব, আমি খুব এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি ওর বাবা হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছিল, তাই প্ল্যানও ছিল না কোনো, বললো চলো, তো আমরা গেলাম। যাই হোক, এই ব্লু জল দেখে মনটা খুশ হয়ে যায়। নানু কতবার দেখো আমরা যাবো ওখানটায়, কি মজা। Wow! দেখলে তো কত সুন্দর পাখিগুলো কত কাছে এসে খেয়ে যাচ্ছে, আর এত ভালো লাগছিল দেখতে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস দিতে পারলো, বাট সামনে থেকে খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর এই জায়গাটা। আর ব্লু জলটা দেখতে আমার তো মন ভরে গেছে। তারপর কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে, ফটোশ্যুট করে, রিলস বানিয়ে, যা হোক একটু কিছু করে, তারপর আমরা এখানে হাঁটতে চলে গেলাম হেরিটেজ ভিলেজের দিকে। হেরিটেজ ভিলেজও আর একটা খুব সুন্দর জায়গা, আমার ওখানে গিয়েও ভালো লেগেছে, তাই আমি ব্লগ করেছি যাতে তোমাদেরকেও দেখাতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সেটাও তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। আর দেখো জায়গাটা কি সুন্দর না, দুদিকে কত সুন্দর গাছ, খুব ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে হাঁটতে।
দেখো দেখো, আয় 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 নানুর সাথে দেখা করে যা, আয় আয়। ও বাবা, ও বাবা, হ্যাঁ রাগ করছিস কেন রে? রাগ করছিস কেন? বেরো করতে এসেছিস তো? ওরে বাবা, না এটা খোলে না বাবি, এটা খোলে না, এটা খোলে না। চলো এসে গেছি আমরা হেরিটেজ ভিলেজ, এবার ঢুকে পড়া যাক। আর এখানের কোনো এন্ট্রি ফি নেই, তো সব জায়গা থেকে ট্যুরিস্টরা আসে এখানে দেখতে। তো আমাদের এই জায়গাটা দেখা ছিল না, মানে আমার তো দেখা ছিল না, বুবুরও দেখা ছিল না, তো ভাবলাম এইটাও দেখে নি ঘুরে, যখন কাছে এসেইছি। আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ক্যামেল দেখেছি আমরা এখানে, চলো চলো আগে দেখতে পাবো। এটা হলো ওদের রিসেপশন এরিয়া, ওখানে জাস্ট নিজের নামটা এন্ট্রি করিয়ে আর কজন মেম্বার্সরা ঢুকছে সেটা এন্ট্রি করিয়ে তারপর বললো ওরা ভেতরে ঢুকতে, তো সেটাই করা হলো। খুবই সুন্দর একটা জায়গা, এখানে গেলে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে আগেকার ডেজার্ট লাইফ কেমন ছিল। প্লাস এখানে একটা ওল্ড সুক আছে, মানে এখানে মার্কেটকে সুক বলা হয়, সেই সুকে অনেক কেনাকাটার জিনিসও আছে যেখান থেকে তোমরা পছন্দ মতো জিনিস কিনতে পারো। বুবু এখানে নামা যায়? হ্যাঁ একটু নামি। আমি করতে করতে নেমে পড়েছি। বাবা কি স্মুথ বালিটা, বালিটা তিনটে রং। La la la, la la la, la la la. ওখানে তো গাড়ি কি যেন এটাকে বলে, গাড়িটাকে জলের মধ্যে করায়। হ্যাঁ হ্যাঁ আনারস, কি সুন্দর এটা।
ওই দিকটা যাও। বাবা হুট করে যদি উঠে দাঁড়িয়ে পড়ে তাহলেই হয়ে গেল। আফিম খাওয়ানো থাকে। এটা দেখো গেজেল। কি সুন্দর। ওই যে বাবা দেখতে পাচ্ছিস না? দেখ দেখ হাউ করেছে কত। তিনটে। ওই যে ওই যে ওই যে আয় 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 আয়। ওই যে ওই যে ওই যে আহ আহ আহ। ওই দেখ হর্স। ওই দেখ হস হস। চলো চলো। একটা ডঙ্কিও আছে ওইদিকে একটা মনে হচ্ছে। সুন্দর না? হ্যাঁ ফুল কি সুন্দর। এটা পাথর। ঘুমাচ্ছে দেখেছি কি সুন্দর। এটাও ঘুমাচ্ছে কালোটা।
sheep, mama. Baba black sheep, have you any wool? গান কই না, এই যে wool wool. Yes sir, Yes sir, yes sir. বাবা black sheep না, এটা বাবা brown sheep. বাবা brown sheep. Who lives down the lane? Corina? Corina? ওরে বাবা, কি ডেঞ্জার। গরুর সাইজটা দেখে আমি সত্যিই প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপর দেখলাম ওর সামনে আবার কুলারও লাগানো, গরম লাগলে শান্ত করার জন্য ওর জন্য কুলারও লাগানো। বাহ, এত ফেসিলিটি যদি সব মানুষ পেত কত ভালো হতো না। যাই হোক, হেরিটেজ ভিলেজ ঘুরে আমরা বেরিয়ে পড়লাম মারিনা মলের দিকে, কারণ আজ ফ্রাইডে আর আমাদের গ্রসারি শপিংয়ের দিন। তো তোমরা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। এখানে মনে হয় বসে থাকলেও মনটা শান্ত হয়ে যায়। মারিনা মল ঢোকার ঠিক আগে চোখে পড়লো একটা এখানে কার্নিভাল মতন হচ্ছে, তো ভাবলাম একবার ঘুরেই দেখিনি। আর এই দেখো আবুধাবিতে এই ডাবল ডেকার বাসটা নতুন চালু হয়েছে, কি সুন্দর দেখতে, রেড কালারের। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম কার্নিভালে। তো সেদিনই স্টার্ট হয়েছিল কার্নিভালটা, তাই সব শপস তখন খোলা ছিল না। যাই হোক, ওখানে একবার আমরা একটা রাউন্ড নিই, দেন আমরা চলে যাই মলে। তো দেখে নাও, এখনো সব খোলেনি সব দোকানগুলো। এই তো খুলেছি, এখনো পুরো মানে অ্যালোকেট হয়নি। হ্যাঁ, চললে ভালো লাগবে দেখতে। বাবা আখের রস, কি কিউট পুচকে মতন গাড়িটা, পুরো আমাদের নানু সাইজ। তো চলো, পৌঁছে গেলাম আমরা মারিনা মল। তারপর প্রথমেই আমরা চলে গেছিলাম কোস্টা কফি শপে। ওই কফিটা আমার রিসেন্টলি খুব ফেভারিট, আমার দারুণ লাগে। তো ওখানে আমরা গেলাম, গিয়ে নানুকে ওর ইভিনিং স্ন্যাক যেটা আমি বানিয়ে এনেছিলাম সেটা খাওয়ালাম। তারপর আমরা কফি খেলাম আর একটা সসেজ রোল খেলাম, উফ অসাধারণ খেতে ছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের গ্রসারি শপিংয়ের দিকে। বাস এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে খুব জলদি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো আমি একটু নটাঙ্কি করছি, কারণ আমার বর বললো চল তোর একটা ভালো সিনেমেটিক শট নিয়ে নিই। তো যাই হোক, ভালোই নিয়েছি শটটা। থ্যাংক ইউ বুবু, বাই।